আজকে চমৎকার একটা বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। দেখেন শুধু আপনাদের ভাইয়া কি করে। স্বর্ণা ভাবি গেছে তার বাপের বাড়ি বেড়াইতে, সেই দুঃখে আপনাদের ভাইয়া জঙ্গলে এসে বসে রয়েছে। আসেন দেখি। কি রে, এখানে এসে বসে রয়েছে কে? আর এখানে একটা নিরিবিলি জায়গা, খুব ঠান্ডা একটা জায়গা, এই জন্য ভাবলাম এখানে একটু এসে বসে থাকি। এখানে ভালো লাগতেছে আর কি। তুমি এখানে আইছো কেন? তুমি জেনে কি লেগে বসে রয়েছো, ঠিক আছে? তোমার সেই কারিশমা দেখার লেগে বসে রয়েছে। তুমি এখানে বসে রয়েছো কি লেগে আমরা কিন্তু জানি। হ্যাঁ, কি জানো তুমি আমি কিসের জন্য, আমি তো তোমার বললাম না, ঠান্ডা পরিবেশটা সুন্দর। এই জন্য এখানে বয়ে রয়েছে আইসা। তুমি আবার উম, এখানে এসে শুধু শুধু ঝামেলা করতেছো। যাও তুমি যাও, এখান থেকে যাও। জঙ্গলের ভিতর পরিবেশ দেখা পারাইছো না? জঙ্গলের তোমার ভিতরে। স্বর্ণা ভাবি আজকে বাপের বাড়ি গেছে না? তুমি এই এই দুঃখে নিয়ে পড়েছো না? এই স্বর্ণা ভাবি বাপের বাড়ি গেছে কিনা আমি কি জানি? আমি কি গেছি স্বর্ণা ভাবির দেখার লাগিয়া? সে কোথায় গেছে না না গেছে? না জানলে ফালতু তুমি কথা কও। শোক পালন করার লেগে তো এনে পড়েছ। আহা, স্বর্ণা ভাবি তুমি নাই। সব বিষয়টা তুমি নেগেটিভ দিকে নাও না কেন? স্বর্ণা ভাবি গেছে কোথায় আমি সঠিক জানিও না। তুমি আইসা বলতেছো আমি স্বর্ণা ভাবি শোকে আইসা এখানে জঙ্গলের ভিতরে বয়ে রয়েছি। যে তুমি কি জঙ্গল করতেছো? মানে ঠান্ডা হ্যাঁ, পরিবেশ, জঙ্গল মানে মন ভালো করার মতো একটা পরিবেশ। এই কারণে আমি বসে রয়েছি এখানে এসে। হুম। তুমি আজকে স্বর্ণা ভাবি তার বাপের বাড়ি গেছে বেড়াইতে, আর আজকে আপনাদের ভাইয়া এখানে আসছে নাকি পরিবেশ উপভোগ করতে। বুঝেন, আপনারা বলে যাবেন এই কমেন্টে। বাজে কথা বলবা না সবসময়। উল্টা পাল্টা কথা বলো তুমি। আমার অডিয়েন্স সব জানে, তোমার ঠিক আছে? অডিয়েন্স সব জানে। কে আমি কি খারাপ? কোন তুমি দিক যে দিয়ে এনে এসে খারাপ? কি লেগে বই রয়েছো? ফালতু কথা বলো।